নীতি আয়োগের আজ এবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার প্রতিবাদ রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূল কংগ্রেসের অধিবেশন ওয়াকআউট বিরোধী বিজেপির। এবার রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর, আইস মিল, ময়দা কল ও মালিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করতে চলেছে খাদ্য দপ্তর। এই সংক্রান্ত জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চলতি বছর দুর্গাপুজোর আগেই রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৈরি হবে শৌচাগার। রাজ্যের প্রায় ৪৫,০০০ কেন্দ্রে শৌচাগার তৈরির টার্গেট ধার্য করে দিয়েছে রাজ্য সরকার। সপ্তাহ শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। গাড়ির মধ্যে ছিলেন দুজন যাত্রী, আহত হয়েছেন তারা। কি কারণে এই পথ দুর্ঘটনা তা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। ২৪ ঘন্টা করা নজরদারি, নিরাপত্তা ও অপরাধমূলক কাজ কম করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এই লক্ষ্যে বিধাননগর কমিশনারেটের উদ্যোগে সল্টলেক শহরে বসেছে আরও বেশি সংখ্যক অত্যাধুনিক ক্যামেরা। জাতীয় সড়কে দুর্ঘটনা। ১১৬ নম্বর জাতীয় সড়কে দুটি যাত্রী বোঝাই বেসরকারি বাসের ধাক্কা জখম কমপক্ষে ১২ জন যাত্রী। তাদের ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুটি বাস ও চালককে আটক করা হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফের পুলিশের হাতে বড় সাফল্য। ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে পাকড়াও পুলিশের। ধৃতের কাছ থেকে উদ্ধার কারবাইন, ব্যাঙ্গানিজ সহ ১০টি গুলি। ধৃত ওই ব্যক্তির নাম শেখ আলী হোসেন। ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আবারও অনলাইন প্রতারণার শিকার এক যুবক। প্রতারণার শিকার উত্তরপাড়া ভদ্রকালী এলাকার বাসিন্দা। খোয়ালেন প্রায় ৩.৫ লক্ষ টাকা। সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে অভিজ্ঞান বোস। দেশের সেরা মানের সোনামুগ ডাল চাষ হয় মালদহের প্রত্যন্ত এলাকা ভুতনির কাছে। এবার সেই সোনামুগ বিদেশে রপ্তানি করতে তৎপর রাজ্য সরকার। শীঘ্রই চালু হতে চলেছে এই প্রক্রিয়া। জুলাই শেষে ভরা ব্যাটিং বর্ষার। আগামী কয়েকদিনে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা। বিহারে পিছিয়ে পড়া ৬৫% সংরক্ষণের আইন বাতিলের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও বড়সড় ধাক্কা খেল নীতিশ কুমার সরকার। ক্রমশ বেড়েই চলেছে কাঁওয়ার যাত্রীদের ভিড়। পুণ্যার্থীদের ঢল সামলাতে এবার ২৯শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল দেরাদুন থেকে দিল্লিগামী ৫৮ নম্বর জাতীয় সড়ক। দিল্লির রাজেন্দ্রনগরে আইএএস কোচিং সেন্টারের দুর্ঘটনার পরই বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল দিল্লি প্রশাসন। বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে সোমবার বুলডোজার দিয়ে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে দিল্লি পুর নিগম। দিল্লির কোচিং সেন্টারে জলে ডুবে ৩ পরীক্ষার্থীর মৃত্যু ইস্যুতে উত্তপ্ত সংসদ। সোমবার এ নিয়ে লোকসভা রাজ্যসভায় আলোচনা শুরু হতেই ঘটনার তীব্র নিন্দা করে কোচিং সেন্টারগুলির করা সমালোচনা শোনা গেল জগদীপ ধনখড়ের গলায়। একদিকে যখন বেলাগাম বৃষ্টিতে দেশের বাকি অংশ কার্যত জল থই থই, সেখানে প্রবল গরমে পড়ছে ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরের একাধিক জায়গায় রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। আগামী ২ দিনের জন্য কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। ফের নতুন নজির গড়ল সেন্সেক্স। সোমবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলেছে। সকাল থেকে ঊর্ধ্বমুখী নিফটিও, তবে বেলা খানিকটা গড়াতে সামান্য নেমে এসেছে সূচক। বলিউডের বিগ বির সুনাম দেশ তথা বিদেশেও। ২০২২ সালে আমেরিকার এক ব্যবসায়ী এডিশন সিটির বাসভবনে তৈরি করেছিল অমিতাভ বচ্চনের মূর্তি। সেই মূর্তি গুগল ম্যাপে পর্যটনের জায়গা হিসেবে স্বীকৃত। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন। সম্প্রতি জানা গিয়েছে আরিয়ান খান দিল্লিতে ৩৭ কোটি টাকার সম্পত্তি কিনেছেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ রীতিমতো লড়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। গুয়াতেমালার প্রতিপক্ষ কেভিন গর্ডনকে তিনি হারিয়েছিলেন ২১-৮, ২২-২০ ব্যবধানে। কিন্তু জিতেও কোনো পয়েন্ট পেলেন না লক্ষ্য। তার ম্যাচটিকে ডিলিট করে দেওয়া হয়েছে। প্যারিসে ভারতের পদকের খাতা খুলেছেন মনু ভাকের। প্যারিসে প্রথম সাফল্যের পর মনু ভাকের বলেছিলেন একটা পদকেই থামতে চান না, তার নজরে বাকি ইভেন্টও।